বাংলা প্রশ্নটা ভালো করে দেখো। প্রথম কি বলে, এটা দেখো কি বলেছে, সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার সুন্দর হাতের লেখায় লেখো। এটা কিন্তু থাকবে নির্দেশটা। কেন বলো তো? এই হাতের লেখা সুন্দরের জন্য নাম্বার থাকে। এখানে উল্লেখ থাকে না, কিন্তু নাম্বার থাকে। অর্থ লেখো, এই জন্য হাতের লেখা সুন্দর করবে। প্রসূন, প্রসূন মানে হচ্ছে ফুল। ঠিক আছে, প্রসূন মানে হচ্ছে ফুল। নীর, নীর মানে জানো তোমরা, নীর মানে জল। কাণ্ডারি, কাণ্ডারি মানে মাঝি। কোনো কোনো বইতে হস্যিও থাকে, দেখবে হস্যি দীর্ঘ দুটোই হবে। সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র। কেউ যদি সাগর লেখো তাও হবে। কমল, কমল মানে ভালো করে দেখো, কয়কার মল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম। পদময় পদ্ম। তো এই হলো শব্দের অর্থ। লিখে ফেলবে। আচ্ছা, পদ পরিবর্তন করো। পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য থাকতে পারে। যা থাক তোমরা পদ পরিবর্তন, পরীক্ষায় যা থাক না কেন, তোমাকে তো লিখতে বলছে না কোনটা কোন পদ, সুতরাং নিজের মতো করে বিশেষ্য থেকে বিশেষণ থাক আর বিশেষণ থেকে বিশেষ্য থাক, ওসব থেকে লাভ নেই, তুমি উত্তর লিখে যাবে। পদ পরিবর্তন কি বলেছে? কল্পনা। প্রথম আছে কল্পনা। কল্পনা কি হবে? কাল্পনিক। কয়াকার লয় পয় দন্তনায় হর্ষি ক, কাল্পনিক। কেউ যদি লিখে কল্পিত সেটাও হবে, তবে কাল্পনিক হলে ভালো হয়। আচ্ছা, গর্ব, গর্ব গর্বিত। গ বয়রে ফসি ত গর্বিত। ঠিক আছে, গর্ব হবে গর্বিত। আচ্ছা, এরপরে কি বলেছে? গ্রাম, গ্রাম থাকলে কি হবে? গ্রাম্য। গ্রাম থাকলে হবে গ্রাম্য। হেমন্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেমন্ত, হৈমন্তিক। হয়ইকার ম দন্তনয়তয় হস্যি ক, হৈমন্তিক। আর প্রচার, প্রচার হচ্ছে প্রচারিত। পয়রফলা চয়াকার প্রচারিত। প্রচারিত হলে ভালো হয়। প্রচার প্রচারিত হলে ভালো হয়। আর প্রাচুর্য লিখতে পারো, সেটা লিখবে না। প্রাচুর্য, প্রচারিত হলে ভালো হয়, এটাই ঠিক হবে। বিপরীত শব্দ লেখো। ইতর, ইতর হবে ভদ্র। ভদ্র বলা ভদ্র। কুৎসিত, কুৎসিত হবে সুন্দর। দ্বন্দ্ব সহায়সু দন্ত নয় দয় র, সুন্দর। জ্যোৎস্না, জ্যোৎস্না মানে জানো চারিদিকে আলো। অন্ধকার, কেউ যদি আধার লেখো তাও হবে। আধার। অদন্তনয় ধয় কয়াকার অন্ধকার। কেউ যদি মনে করো স্যার আমি জ্যোৎস্না আধার লিখেছি, হবে? হ্যাঁ হবে, জ্যোৎস্না আধার লিখতে পারো। আচ্ছা, ভীতু মানে যে ভয়, যে সাহসী। দন্তস্বয়কার হ, দন্তস্বয় দীর্ঘ। ভীতু বীর লেখার দরকার নেই, সাহসী লিখবে। কেউ হয়তো বীর লিখেছো, বীরটা কেটে সাহসী লিখবে। আর দৃশ্য, অদৃশ্য। অ দয়েরই তালুসয় বলা, অদৃশ্য। আর এখানে বলেছে তিনটি করে প্রতিশব্দ লেখো। পরীক্ষা তিনটিই আসে, তোমরা 4-5টা করে পড়ে রাখবে, সাধারণত তিনটিই আসে। এবার দেখো, আমি যেটা লিখবো হয়তো তোমরা নাও লিখতে পারো। স্যার এটা লিখেছি হবে, ওটা লিখেছি হবে, জিজ্ঞাসা করার দরকার নেই। বইতে যদি থাকে ঠিক যদি লেখো তাও হবে। আমি তিনটে লিখছি, সে তিনটে তুমি নাও তো লিখতে পারো, অন্য তিনটে লিখলেও হবে। দেখো আমি লিখছি, দেখো আকাশ, গগন। দেখো আমার মনে হলো, যেটা মনে আসছে এটা লিখছি আমি, গগন। তা কি, আকাশ গগন লিখতেই পারি। তোমার যদি মানে অন্য কিছু লিখবো লেখো। নভ, তো না ভয় বিসর্গ। ঠিক আছে, আমার মনে হয়েছে লিখবো, লিখলাম। আকাশ নভ গগন, এই গগন হয়ে গেছে। আকাশ নভ। অম্বর, অময় বয় র। তোমার যদি মনে হয় স্যার আমি অন্য কিছু লিখেছি, হবে? আমি অন্তরিক্ষ লিখেছি, হবে? বোম লিখেছি, হবে? অবশ্যই হবে, ভুল কেন হবে? অবশ্যই হবে। সমুদ্র, সমুদ্র দেখো সাগর। সহায়কার গর, সাগর। সিন্ধু, সহায়সী দন্ত নয় ধয় অশ্ব, সিন্ধু। আচ্ছা, রত্নাকর, র দন্ত নয় তয় আকার কর। সমুদ্রের মধ্যে রত্ন পাওয়া যায়, তাই রত্নাকর। স্যার আমি অন্য কিছু লিখেছি, হবে? অবশ্যই হবে। পাথার লিখতে পারো, অর্ণব লিখতে পারো, বারিধি লিখতে পারো, যা খুশি লেখো, বইতে থাকলেই হবে। গ্রাম, গ্রাম তাহলে কি হয়? পল্লী। প লয় লয় হস্যি। গাঁ, গয় চন্দ্রবিন্দু আকার গাঁ। পল্লী গাঁ লিখতে পারো, পল্লীগ্রাম লিখতে পারো, পাড়া গাঁ লিখতে পারো, পাড়া গাঁ। পল্লীগ্রাম লিখতে পারো, পাড়া গাঁ লিখতে পারো, যা খুশি লেখো এটা। ঠিক আছে, এই হলো ব্যাপার। প্রতিশব্দ। এবার হচ্ছে সাধু থেকে চলিত ভাষায় লেখো। সাধু আছে, এটাকে চলিত করে লিখতে হবে, বা চলিত থাকলে সাধু করে লিখতে হবে। দেখো আছে হইয়া, তাহলে হইয়া কি হবে? হইয়া হয়ে। বলিল, বলল, বল ল, বলল। আচ্ছা, করিতেছি, করছি। কর ছয়সি, করছি। করিতেছি হবে করছি। এই হলো ব্যাপার। আর এবার হচ্ছে বলেছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের, ভালো করে বোঝো, পরের প্রশ্ন,
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার প্রথম ক লাইন বলেছে, 8 লাইন না, প্রথম 5 লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লেখো। তা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতার প্রথম 8 লাইন মুখস্থ করতে হবে। আমি প্রশ্ন কবিতা তোমাদের পাঠিয়ে দেবো, আমি তোমাদের তবু বলে দিই। প্রথম 5 লাইন প্রশ্ন কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে প্রথম 5 লাইন হলো এরকম: মা গো, কমা, আমায় ছুটি দিতে বল, কমা, সকাল থেকে পড়েছি যে মেলা দাঁড়ি, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা দাঁড়ি, তুমি বলছো দুপুর এখন সবে, কমা। এই হলো 5টা লাইন। 8টা হলে ভালো হয়। না হয় যেন সত্যি হলো তাই, কমা, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, জিজ্ঞাসার চিহ্ন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন করে তোমাদের আমি পাঠিয়ে দেবো। মুখস্থ করবে, 5 লাইন বলেছে, তোমরা পুরোটা মুখস্থ করার চেষ্টা করবে। 8-10 লাইন তো মুখস্থ করবেই। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা বলেছে ভালো করে শুনবে। আদর্শ বিদ্যালয়। আদর্শ বিদ্যালয়, আদর্শ বিদ্যালয় শুধু বিদ্যালয় নয় ভাই, আমার বিদ্যালয়ে এই আছে ওই আছে নাম এই এসব লিখলে হবে না। আদর্শ বিদ্যালয় মানে যে বিদ্যালয়টা আদর্শ, তার মধ্যে কী কী থাকতে হবে, 8টা বাক্যের মধ্যে কী কী থাকবে দেখো। প্রথম পয়েন্টে কি থাকবে ভালো শুনে নাও। আদর্শ বিদ্যালয়ের মধ্যে যে আদর্শ বিদ্যালয় রচনাটা যদি পরীক্ষা আসে কিভাবে লিখবে, তার মধ্যে কি কি থাকলে একটা বিদ্যালয়কে আদর্শ হিসাবে আমরা গণ্য করতে পারি। কিছু তো থাকতে হবে একটা বিদ্যালয়ের মধ্যে, তবে তো আমরা আদর্শ বলবো। সেটা কি? তাহলে মনে রাখবে, একটা বিদ্যালয়কে আদর্শ হতে গেলে সেই বিদ্যালয়ের পরিবেশ হতে হবে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ। পরিবেশ থাকবে সুন্দর, পরিচ্ছন্ন এবং মনোরম। এটা 2 নম্বর হচ্ছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা থাকবেন স্নেহশীল এবং অভিজ্ঞ। স্নেহশীল এবং অভিজ্ঞ, বকাবকি করে মারপিট এসব নয়। 3 নম্বর, বিদ্যালয়ে পড়াশুনো করানো হবে যত্ন সহকারে, ভালোবেসে। যারা পিছিয়ে পড়া তাদেরকে ভালো করে পড়ানো, যত্ন সহকারে স্নেহ করা বাবা মায়ের মতো। বিদ্যালয়ের মধ্যে খেলাধুলোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যাতে ছেলে মেয়েদের বুদ্ধি বাড়ে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ কম্পিটিশন হতে পারে, নাচ গান আবৃত্তি কবিতা এসব হতে পারে। বিদ্যালয়ে বাচ্চাদের সততা, শৃঙ্খলতা, পরিশ্রম, নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা এসব শিক্ষা দেবে শিক্ষকরা শিক্ষিকারা পড়াশোনার পাশাপাশি। বিদ্যালয়ে একটা গ্রন্থাগার থাকবে, লাইব্রেরি থাকবে, সেখানে ছেলে মেয়েদের যাওয়া বাধ্যতামূলক, যেতেই হবে। খেলার মাঠে ছেলে মেয়েদের যেতেই হবে বাধ্যতামূলক। এই সমস্ত থাকবে। আর কি থাকবে? বিদ্যালয়ের মধ্যে কম্পিউটার থাকবে, ছেলে মেয়েদের কম্পিউটার শেখানো হবে। আর বিদ্যালয়ের মধ্যে একটা লেটার বক্স থাকবে, যেখানে ছেলেমেয়েরা তাদের মনের কথা, দুঃখের কথা, আনন্দের কথা লেটার বক্সে চিঠির মাধ্যমে স্যারকে জানাবে। তো এই হলো একটা আদর্শ বিদ্যালয়, যার মধ্যে এইগুলো থাকবে। এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাকে হতে হবে স্নেহশীল বা স্নেহশীলা, এবং অভিভাবকের মতো, বাবা মায়ের মতো বাচ্চাদের কেয়ার করতে হবে, যত্ন করতে হবে, ভালোবাসতে হবে। বাচ্চাদেরকে বকাবকি করা যাবে না। হ্যাঁ, বাবা মাকে ডেকে উল্টো পাল্টা বলে দিলাম, এইসব তোমার বাচ্চা হবে না, নিয়ে চলে যাও, এইসব ভুলভাল বলা যাবে না। এরকম হলে সেই শিক্ষক শিক্ষিকা সত্যিকারের শিক্ষক শিক্ষিকা নয়, তারা শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্যতা হয়নি তাদের। তাহলে বাচ্চাদেরকে সুন্দর করে ভালোভাবে মানুষ করতে হবে, আর এইগুলো যদি থাকে তবেই সেটা হবে আদর্শ বিদ্যালয়। তাহলে আদর্শ বিদ্যালয় কীভাবে হবে, কি কি থাকতে হবে সবটাই বলে দিলাম। এই হলো বাংলা প্রশ্নের উত্তর। বলো বোঝা গেছে, হ্যাঁ কি না?